আমরা সবাই আপওয়ার্ক অ্যাকাউন্টটা এখনই খুলে ফেলবো এবং অ্যাপ্রুভ করে ফেলবো। আমি যে কোনো একজনের স্ক্রিন শেয়ার করবো। আবার বলতেছি, আপওয়ার্ক অ্যাকাউন্ট বাইরের কান্ট্রিতে খোলা বন্ধ আছে। মানে আপওয়ার্ক অ্যাকাউন্ট আমরা যখন 2012-13-তে যখন কাজ করতাম, তখন দেখা যেত যে এত পরিমাণ ফ্রিল্যান্সার ছিল যে মানে অনেক বেশি পরিমাণ ফ্রিল্যান্সার থাকার কারণে মানে আপওয়ার্ক অ্যাকাউন্ট মাঝখানে হচ্ছে 3 বছর আগে অনেক অ্যাকাউন্ট ছাঁটাই করে, প্রায় 2 মিলিয়ন অ্যাকাউন্ট ছাঁটাই করে। এবং তারপর আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার জন্য কিছু রেস্ট্রিকশন ছিল, যার কারণে মানে যে কেউ আসলে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে পারতো এরকম না। তো আমরা বাংলাদেশ থেকে খুলতে পারবো, কিন্তু কিছু সিস্টেম বা কিছু ক্যাটাগরির আন্ডারে আমরা অ্যাকাউন্ট করতে পারবো। পরবর্তীতে আমরা অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেলে যে কোনো ভাবে সাজাতে পারবো। সো এই জন্য প্রসিডিউরটা ফলো করাটা অনেক ইম্পর্টেন্ট। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করো যারা আপওয়ার্ক অ্যাকাউন্ট নাই। এক পিসিতে 2টা আপওয়ার্ক অ্যাকাউন্ট রাখা যাবে না। আগে যদি কোনো আপওয়ার্ক অ্যাকাউন্ট থাকে, সেটাই আমি যেভাবে দেখাবো ওভাবে মডিফাই করে ফেলো, কিন্তু নতুন করে আপওয়ার্ক অ্যাকাউন্ট মানে মাল্টি অ্যাকাউন্ট খোলার ট্রাই করবো না। আচ্ছা, আমাকে রিমোট অ্যাক্সেস দিয়ে দাও। আচ্ছা, আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার জন্য আমি আপওয়ার্কের একটা ডক দিচ্ছি তোমাদেরকে। ডকটা একটু সবাই ওপেন করো, ওপেন করে আচ্ছা, ডকটা আমি ক্লাসরুমে দিবই। জুমের চ্যাটে আপাতত দিছি। যে স্ক্রিন শেয়ার করছো সেটা একটু ওপেন করো। ভাই আমরাও কি এখন করে ফেলবো? হ্যাঁ, করে ফেলো। মানে আমি আগে এক স্টেপ করে ফেলবো, তারপর তোমরা দেখে দেখে সেটা করো আর কি। হ্যাঁ, সময় দিব, আগে একটু দেখো। আচ্ছা, সবার প্রথমে দেখো আমি কি করতেছি। আমার যে পিসিতে আমার যে সিঙ্কে সবসময় আমি মানে লগ ইন করা থাকি, বা ফাইবার যে সিঙ্কে আছে সেই সিঙ্কে upwork.com নামে একটা ওয়েবসাইট আছে, এখানে আমরা অ্যাকাউন্ট করি। আপওয়ার্কের সবচেয়ে বড় বেনিফিটটা হচ্ছে এখানে এখন আপওয়ার্কে ইনিশিয়ালি আমরা প্রায় 60টা ক্রেডিট পাবো। 60 থেকে 80 ক্রেডিট, কেউ 60 ক্রেডিট পায়, কেউ 80 ক্রেডিট পায়। আর একটা জবে অ্যাপ্লাই করতে মিনিমাম 2 ক্রেডিট লাগে, অর্থাৎ আমরা প্রায় 30 থেকে 40টা জবে অ্যাপ্লাই করতে পারবো। তো ইনিশিয়ালি মানে কোনো পেমেন্ট লাগবে না, পরবর্তীতে পেমেন্ট করে করে বিট করা লাগবে। কিন্তু তুমি যখন কাজ পেয়ে যাবা, তখন সেই কাজের অ্যামাউন্ট দিয়ে তুমি ক্রেডিট কিনতে পারবে। যেহেতু এটা পেইড হয়ে গেছে, সেই কারণে অনেক ফ্রিল্যান্সার এখানে আসতে পারতেছে না, বা ফ্রিতে সবগুলো ক্রেডিট শেষ হয়ে যাওয়ার পর তখন আর বিট করতে পারতেছে না, তখন আপওয়ার্ক অ্যাকাউন্ট ছেড়ে দিচ্ছে। এটা আমাদের জন্য অনেক বড় বেনিফিট। আমি যখন আগে 2012-13 দিকে আপওয়ার্কে বিট করতে যাইতাম, 1 মিনিট শেষ করিনি, হাফ অ্যান আওয়ারের মধ্যে দেখা যেত যে আমাদের অলমোস্ট 50-60 জন বিট করে ফেলছে। সেখানে দেখা যায় এখন 12-13 ঘন্টা চলে গেলেও বিটের সংখ্যা 10-12 পার হয় না। ঠিক আছে। সো আমাদের সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা কাজে লাগাইতে হবে। অর্থাৎ এখন আমরা যে ফ্রিতে অ্যাকাউন্টটা করবো, সেখানে ফ্রিতে যে বিটগুলো পাবো তার মধ্যে আমাদের 2-3টা কাজ পেয়ে যেতে হবে। এবং আমি রাইজিং টাইম পাওয়ার জন্য কিছু রুলস বলবো, খুব সহজে কিভাবে রাইজিং টাইম পেয়ে যাবা। ঠিক আছে। সো আমরা সাইন আপ শুরু করতেছি। ভাইয়া, ফ্রিতে বিট করায় কাজ পাওয়াটা কি একটু টাফ, মানে কানেক্ট না, না, কিনে না, বিট করার থেকে? কানেক্ট কিনে বিট করা, ফ্রিতে বিট করা একই, কিন্তু ফ্রিতে একটা অ্যাকাউন্টে প্রথমে তোমাকে 60টা ক্রেডিট দিবে। ওই 60টা ক্রেডিটের মধ্যে কাজ না পাইলে তখন তো তোমাকে কিনে কিনে বিট করতে হবে, আর কাজ ভাই পেয়ে অনেকে গেলে জয়েন করতে পারতেছে পার না। মান্থ দেয় ভাইয়া, এখন 10টা কি 20টা করে 100 দেয়। ওভার হয়ে গেছে, এর জন্য অনেকে জয়েন করতে পারতেছে না ভাইয়া। অনেকে হয়তো ফোন থেকে জয়েন করছে, যদি কাইন্ডলি বলতেন। তে সমস্যা হচ্ছে। সবাই কি কথা শুনতেছো আমার ক্লিয়ারলি? ইয়েস। সাউন্ড একদম লো। আপনার কথাগুলো একটু দূর থেকে আসতেছে ভাইয়া। মনে হচ্ছে অনেক দূর থেকে কথা বলছেন এরকম। এখন ঠিক আছে? জি, এখন ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ইমেলটা দিলাম, ইমেলটা দিয়ে কন্টিনিউ উইথ ইমেল দিলাম। হ্যাঁ, কন্টিনিউ ইমেল দেওয়ার পর আবার এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে তুমি কি আসলে জিমেল ইউজ করবে। হ্যাঁ, কন্টিনিউ। আচ্ছা, ফার্স্ট নেম ন্যাশনাল আইডি কার্ড যেভাবে আছে ওভাবে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দাও। ভাই আমার তো এনআইডি নাই। ফাইবার অ্যাকাউন্টে যেভাবে ফার্স্ট নেম লাস্ট নেম দিছো ওভাবে দিবা, যদি এনআইডি না থাকে। আচ্ছা, এটা এনআইডির মতো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তুমি তোমার ফার্স্ট নেম লাস্ট নেম এনআইডি অনুযায়ী দাও। ফয়সাল। হ্যাঁ ভাই, দিয়ে দিয়েছি, একটা মিনিট। আরে এনআইডি নাম তোমার মনে নাই? হাতে টাইপ করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আব্বুরটা দিয়ে দেওয়া আর কি। আচ্ছা দাও, সমস্যা নেই। পাসওয়ার্ড দাও এটা। তাই মনে হয় ছোট হাতের হয়ে গেছে। আচ্ছা এগুলো সমস্যা নেই, দাও বড় হাতে দাও। আচ্ছা কান্ট্রি সিলেক্ট ফাইবার করো। ইমেল দিছি, ওই ইমেলটা দিলে কি সমস্যা হবে? না না, ওই ইমেল দিয়ে করো, সমস্যা নেই। ভাই ফাইবারে যে সব ইনফরমেশন দিয়ে করা হয়েছে ওইগুলা দিয়ে তো করা যায়। হুম হুম, হুম। ওকে ভাইয়া, আই হ্যাভ এ কোয়েশ্চন অন ফাইবার। এবারে কোশ্চেন পরে, এখন আপলোড দেখাচ্ছি। জি, আমার একটা ক্লায়েন্ট হচ্ছে গিয়ে ইউকে, তো যদি একটা ভাইয়া, প্রজেক্ট ফাইবারের কোশ্চেন লাস্টে দেখবো, এখন আমি আপলোড দেখাচ্ছি। হ্যাঁ, কাছে শেষ করি। আচ্ছা আমরা এখানে দেখো হায়ার এস প্রজেক্ট আর ওয়ার্ক এস। বলো, এখানে হচ্ছে আমার স্মার্ট কার্ড নাই, তো ওই ক্ষেত্রে আমি কি করব? তোমার আব্বু বা আম্মু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করো। হ্যাঁ, ও, আচ্ছা ঠিক আছে। এখানে দেখো আমরা ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সারে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ইউজার নেম, এটা হচ্ছে ফাইবারে যেরকম তুমি তোমার ইউজার নেম দিছো ওই ইউজার নেমটা দাও, মানে তোমার ব্র্যান্ডিং নেম সোজা কথা। একটা কোশ্চেন ছিল, বলো। এই আপওয়ার্কের সেম নেম কি পায়োনিয়ারের সেম নেম হতে হবে, মানে টাকা ট্রান্সফার করার জন্য? আপওয়ার্ক বা ফাইবারের সাথে পেয়োনিয়ারের নাম মিল না থাকলেও হবে, কিন্তু পেয়োনিয়ার থেকে এই, যখন আমার ব্যাংকে ফাইবার। ট্রান্সফার, আরে একটা কোশ্চেনের আনসার দিচ্ছি, দাঁড়াও না। আচ্ছা সরি সরি। ফাইবার বা আপওয়ার্কের নামের সাথে পেয়োনিয়ারের নাম মিল না থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু পেয়োনিয়ার থেকে যখন ব্যাংকে ট্রান্সফার করবা পেয়োনিয়ারের নামের সাথে ব্যাংকের নাম মিল না থাকলে তখন প্রবলেম হবে, ঠিক আছে? জি। আচ্ছা এবার এবার বলো কোশ্চেন কি। ভাই এটা মানে অলরেডি ইউজ হয়ে গেছে, এখন অন্যটা দিব বা? আন্ডারস্কোর দাও। আচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, কারো অ্যাকাউন্ট ভেরিফাইড না হলে আমাকে সাথে সাথে জানায়। আচ্ছা ঠিক আছে ভাই। মিটে যারা আছো তারা কি বুঝতেছো, দেখতেছো? জি ভাইয়া, জি ভাইয়া। আমরা কি এখন করব না পরে? আচ্ছা আমি একটা পার্ট পর্যন্ত শেষ করার পর সবাই করার জন্য সময় দেবো। হ্যাঁ, আর ভাইয়া, আমার আপওয়ার্কে 70টার মতো কানেক্ট আছে, বাট কোনো রিভিউ না। আমি কি ওইটা ডিলিট করে দিয়ে নতুন করে করব? কয়টার মতো রিভিউ আছে? রিভিউ নাই, বাট কানেক্ট আছে 70। থাক, আপলোড জাস্ট আপলোড অ্যাকাউন্ট ভাই থেকে আবার আওয়াজ সাউন্ড কম আসতেছে আপনার। আপলোড নতুন করে করার দরকার নাই, তোমরা জাস্ট ইয়া করবা। কথা শোনা যাচ্ছে না ভাই ইউজার নেমটা কিভাবে দিব? কি দিব? আচ্ছা কথা কি শোনা যাচ্ছে না আমার, দেখো তো। অনেক শুনতেছি ভাইয়া। আসতে স্লো শোনা যাচ্ছে। অনেক দূর থেকে বলছেন এরকম মনে হয়। আচ্ছা শেষ, ঠিক আছে, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দিলাম। এতক্ষণ সময় লাগতেছে কেন? তোমার কি নেট ঠিক আছে? রিলোড দাও একটা। ভাইয়া। সেম ল্যাপটপে তো ফাইবার আর আপওয়ার্ক তো ইউজ করা যাবে, আইপিতে তো সমস্যা করবে না না? না কোনো সমস্যা নেই। আবার দাও নামটা। ভাইয়া আমার মেলও চলে আসছে। গুড। মিটে তো ঝামেলা করে। এদিকে টিক দাও, টিক দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দাও।
ভাই দিয়ে দিছি। আচ্ছা, ওনার কি ব্রেভ ব্রাউজারের জন্য সমস্যা হচ্ছে নাকি? তুমি ব্রেভ দিয়ে খুলতেছো কেন? আচ্ছা, অন্য আরেকদিন স্ক্রিন শেয়ার করো। ব্রেভ ব্রাউজারে কাজ করতেছো কেন আমি তো বুঝলাম না। আমার কিন্তু হয়ে গেছে ভাই, আমি স্ক্রিনশট দেব। মার্কেটপ্লেসের এই অ্যাকাউন্টগুলো হচ্ছে, হ্যাঁ স্ক্রিন শেয়ার করো। মার্কেটপ্লেসের আমার হয়ে অ্যাকাউন্টগুলো গেছে। ক্রোম দিয়ে করবা, ব্রেভ দিয়ে কেন করো? ব্রেভে অনেক কিছু ব্লক করা থাকে যার কারণে ঝামেলা হয়। এনিওয়ে, ভাই আমার আমার কিন্তু অ্যাকাউন্ট হয়েই গেছে, মানে আমার এই পর্যন্ত, এই যে পর্যন্ত দেখেছেন ওই পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি কি স্ক্রিনশট দেব? মানে এটা আরেকদিন কিন্তু করছি, উনি করলে কিন্তু প্রথম থেকে করবে আবার। গুড অ্যাক্সেস দাও, ছেড়ে দাও, হ্যাঁ ইমেল দাও তাড়াতাড়ি। তোমার ওয়ার্ক ইমেল অ্যাড্রেস দাও। কন্টিনিউ, কন্টিনিউ। ফার্স্ট টাইম ইয়ার মধ্যে এনআইডি অনুযায়ী পাসওয়ার্ড দাও। ওয়ার্ক অ্যাজ ফ্রিল্যান্সার দুটো টিক দাও। ইউজার নেম দাও। রিপ্লাই পাঠাও। শেষ, ঠিক আছে। সবাই তো করার পর একটা ইমেল পাবো, ইমেল কনফার্মেশন দিয়ে অ্যাকাউন্টটা করার পর ইমেল কাজ ডান। আচ্ছা, তো এখন দেখো যে ইমেলটা ভেরিফাই করতে বলতেছে, জিমেলে চলে যাচ্ছে। ওয়েট করো, আর হচ্ছে আপওয়ার্কটা অন্য নামে আসে। এটা ডু নট রিপ্লাই, এটাতে ক্লিক করো। ভেরিফাই ইমেল ডান, অ্যাকাউন্ট ভেরিফাইড। এখন আমরা যেটা করবো, আপনার অ্যাকাউন্ট খুব সুন্দর করে সাজাবো। আপনার অ্যাকাউন্ট সাজানো খুব ইজি। আচ্ছা, ছেড়ে দাও, আমি করতেছি কাজ। এটা আর লাগছে না। ভাইয়া কিছু কোয়েশ্চন আসছে তো ইমেল ভেরিফাই হওয়ার পর। এই যে আমি ইমেল ভেরিফাই করতে এখানে আসছে। ইমেল ভেরিফাই পর আমারও কিছু কোশ্চেন আসছে ভাইয়া। কি কোশ্চেন আসছে? Hi Sushmit, a few quick মানে questions before we start. First, have you freelanced before? হ্যাভ ইউ Freelanced before? দাও, ইয়েস দাও। ওগুলো সার্ভে জাস্ট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। স্টার্ট মাই প্রোফাইল, ঠিক আছে। আচ্ছা, What's your biggest goal in freelancing এরকম ধর। আচ্ছা, স্কিপ ফর নাও, এটা করে দিই। হ্যাঁ স্কিপ দাও। আচ্ছা, এগুলো আমরা ম্যানুয়ালি ফিল আপ করবো, ঠিক আছে। ফিল আপ ম্যানুয়ালি। আচ্ছা, সবার প্রথমে আমি কোন ক্যাটাগরিতে কাজ করব, সবার প্রথমে দিব হচ্ছে আমার প্রোগ্রামিং টেক আছে কিনা দেখবো। প্রোগ্রামিং টেক যদি না থাকে, ওয়েব মোবাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট, একটু মাথায় রেখো। সাব ক্যাটাগরি ই কমার্স, ওয়েব ডেভেলপমেন্ট আছে না, ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এখানে দেখো অনেকগুলো স্কিল আছে আমাদের। সবার প্রথমে আমি কিছু স্কিল এখান থেকে দিব। সবার প্রথমে দিতে হবে দিলাম।
ঠিক আছে, চলবে নেক্সট। আমরা হচ্ছে এক্সপার্ট লেভেল নিব সবসময়। নেক্সট এডুকেশন অ্যাড, আমার লেটেস্ট এডুকেশনটা অ্যাড করো যেভাবে ফাইবারে দেখাইছিলাম। তোমার ভার্সিটির নাম কি? ন্যাশনাল ভার্সিটি দিয়ে দাও যদি না পাও। ন্যাশনাল ভার্সিটি দাও। তোমার কি ভার্সিটি কমপ্লিট না, মানে ভার্সিটি চলতেছে এরকম? কি ব্যাপার, আনামুল কথা বলো। ভাই বলছে, হ্যাঁ ভাই। মাইকে সমস্যা মনে হয় ভাই, ওই যে ইয়েতে মানে যেখানে লিখছিল ওইখানে লিখছে। হ্যাঁ, সাব ক্যাটাগরিতে কি দেয়া হয়েছে? সাব ক্যাটাগরিতে এই যে ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে না, একদম ফার্স্ট এর ভাইয়া। ওয়েব ডেভেলপমেন্ট। ভাইয়া আমার হচ্ছে হ্যাঁ। রানিং আছে টঙ্গী কলেজে। টঙ্গী কলেজ তো এখানে পাবো না, তাই না? সেই জন্য বললাম ন্যাশনাল ভার্সিটি। এটা তো ন্যাশনালের মধ্যে আছে। বাংলাদেশে তো ন্যাশনাল ভার্সিটি তো পাচ্ছি না। আচ্ছা, সেক্টর ভার্সিটি দিয়ে দিই। ও মাই গড, লিস্টে কিন্তু ঢাকা ভার্সিটিও নেই লিস্টে। এটা দিলে ধর অসুবিধা নাই, এটা তো ডুয়েট, এটা দিয়ে দিতে পারে। শুরুতে বাংলাদেশ লিখলে আসতে পারে। বিএসসি, বিএসসি বলে কিছু নাই। বিএস দিলে হবে শুধু, ব্যাচেলর অফ সায়েন্স। আমি তো ওই ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট বা শপিফাই ডেভেলপমেন্ট এগুলো তো পারি না, কিন্তু যে ই কমার্স প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট কি এটা দিব স্কিলে? হ্যাঁ হ্যাঁ দাও। আচ্ছা ডান, সেভ, ঠিক আছে, একটা এডুকেশন দিয়ে দিলাম। নেক্সট। আচ্ছা এখানে দেখো পাস্ট এক্সপিরিয়েন্স, আমি একটা ডক দিছি, জুমের চ্যাটে আছে, ডকটা একটু ওপেন করো। যে স্ক্রিন শেয়ার করছো ডকটা একটু ওপেন করো। ভাইয়া এক্সপার্টিস লেভেল কি এন্টার লেভেল দেব? হ্যাঁ এক্সপার্ট। আচ্ছা এখানে দেখো আমি খুব সুন্দর করে দিয়ে দিছি আমাদের অ্যাকাউন্ট গুলোতে আসলে আমরা কিভাবে আসলে আমরা এক্সপার্টাইজ গুলো দিব। হ্যাঁ, এটা আমি ফাইবারের সময় তোমাদেরকে দেখাইছিলাম না? ছিল তো, মাউস ছিল তো, দেখাচ্ছি। না ভাই, আচ্ছা এখানে আমাদের এই যে এমপ্লয়মেন্ট কিছু দিতে হবে। এক ধরো কোডিং ভিডিও ওয়েব ডেভেলপার একটা দিতে পারো। আচ্ছা অ্যাড করি ফার্স্টে, অ্যাড এমপ্লয়মেন্ট। ভাই যাদের অ্যাকাউন্ট আছে তারা কিভাবে এডিট করবে, কোন অপশন থেকে? প্রোফাইলে গেলে এডিট করতে পারবে। মান্থ দিলাম না, 2020 থেকে সেভ। আচ্ছা একটা দিলাম। হ্যাঁ, আচ্ছা বাকিগুলো দেখো।
আমার শিট থেকেও নিতে পারো, ভাই অথবা একজন ক্লাসে জয়েন হতে পারে নাই, মেসেঞ্জারে মেসেজ করতেছে। আচ্ছা কিছু করার নাই, মিট কাজ করতেছে না, ও মিট 3 বা 4 বার ট্রাই ভিডিও দিয়ে দিব। আচ্ছা একটু দেখো সবাই, indeed.com এ সবাই ক্লাসের লিংক দেওয়ার সাথে সাথে ঢুকে যাবা, এখানে 7টা 8টা ব্যাচ ক্লাস করতেছে। সো দেখো ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম আমরা, হ্যাঁ আমার কিছু কোম্পানির কিছু জব বাই করার ট্রাই করতেছি ওপেন আর কি, হ্যাঁ যে কোনো লোকেশনে হতে পারে, ফাইন্ড জব, অনেক অনেক জব আসছে। হ্যাঁ ওয়ার্ডপ্রেস অ্যাসিস্ট্যান্ট, এই কোম্পানির নামটা কি, ডিজাইন টিএলস, হ্যাঁ ধরো এই ডিজাইন টিএলস এর কোম্পানির নাম কিভাবে দিচ্ছি খেয়াল করো। আরেকটা এমপ্লয়মেন্ট 2 থেকে 3টা দিবা। কোন দেশি, ডিজাইন টিএলস হচ্ছে রিমোট ইউএস। আচ্ছা ওয়ার্ডপ্রেস অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা আর হচ্ছে এখানে কিছু রোল যাচ্ছে, মানে কি কি ধরনের কাজ করতেছো এরকম কিছু জিনিস। এই মিউট করো। এটা দিলাম, হ্যাঁ জব টাইটেল, কোথায়, ফ্লোরিডা, এফএল মানে ফ্লোরিডা ভাইয়া। সিটি তো ফ্লোরিডা স্টেট। লাস্ট 3 বছরের মধ্যে আমাদের জব গুলো দেখানোর ট্রাই করব। আর কিছু রোল দিলে জিনিসগুলো সুন্দর হয়, মিনিংফুল হয়। সেভ, ঠিক আছে, তো এইভাবে 3-4টা তোমরা দিয়ে দিবা। নেক্সট, আচ্ছা ইংলিশ প্রফিসিয়েন্সি ফ্লুয়েন্ট, আরো কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। কনভারসেশনাল, কনভারসেশনাল, বাংলা দিতে পারি। আওয়ারলি রেট সবাই $10 দিবে, 10 থেকে $12 এর মধ্যে দিবা। নেক্সট, আওয়ারলি রেট এই জিনিসগুলো আমি পরে ডিটেইল বুঝাবো। আচ্ছা এখানে একটা ওভারভিউ চাচ্ছে, হ্যাঁ প্রফেশনাল ওভারভিউ এবং একটা টাইটেল। এটা কিরকম হয় সাধারণত, কি জিনিস একটু দেখে।
রেট 10 থেকে 12। আচ্ছা সাধারণত ফাইন্ড ট্যালেন্ট, এমপ্লয়মেন্ট তো পরে অ্যাড করা যাবে না, স্কিপ করে দিলে এখন। দেখো এখানে হচ্ছে এই যে টাইটেলটা দেখায়, হ্যাঁ এই টাইটেলটা হচ্ছে তোমার এই যে মোবাইল অ্যান্ড ইউএক্স ডিজাইন, এটা হচ্ছে টাইটেল, আর এখানে হচ্ছে একটা বিশাল জব ডেসক্রিপশন থাকে, ঠিক আছে? তো সেটাই করতেছি আমরা। সবার প্রথমে টাইটেলটা আমরা দিব। আচ্ছা এখানে 3টা প্রোফাইল হয় সাধারণত, ঠিক আছে? আমরা প্রথম প্রোফাইলটা সাজাচ্ছি। প্রথম প্রোফাইলে সব সামারি থাকবে। সামারি মানে কি, আমি যা যা কাজ পারি সবগুলো মিলে আমার টাইটেলটা থাকবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হতে পারে, আমি দেখো এখানে খুব সুন্দর করে দিচ্ছি, আইডিয়া নিতে পারো। ওয়েব, ওয়ার্ডপ্রেস, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড তো বাদ দিলাম, তাইলে আমরা কি কি দিতে পারি, ওয়েব দিতে পারি, ই কমার্স দিতে পারি, ইমেল মার্কেটিং দিতে পারি। যাদের উইক্স বা স্কোয়ার স্পেসের আইডিয়া আছে সেগুলো দিতে পারো, কমা ওয়ার্ডপ্রেস। শপিফাইও তো দিতে পারবো তাই না? আমার যা যা জানি সে সবগুলো জিনিস একটা টাইটেলে ঢুকাই দিলাম। আচ্ছা এখানে একটা বড় কিছু লেখা লাগবে, সেটা হচ্ছে এরকম, তুমি যেসব কাজগুলো পারো, হ্যাঁ তাছাড়াও আমরা স্টার্টিং এ হ্যালো আমি অমুক, আমি সার্টিফাইড এটা এবং এই কাজ করছি, এই পর্যন্ত 2007 থেকে কাজ করতেছি এবং কতগুলো প্রজেক্ট করছি, এই সবগুলো জিনিস এখানে দিব। আর স্কিল সেটের মধ্যে, হ্যাঁ বলো ভাই আমরা যেটা ফাইবারে দিছি ওইটা দিলে হবে না? ওটা যেটা না, ফাইবারে তো আমরা ছোট করে দিছি, ফাইবারে লিমিট ছিল, ঠিক আছে? আর এখানে তো লিমিট 5000 ওয়ার্ড, এখানে আমরা একটু বড় করে দিব। আচ্ছা এখানে এখানে দেখো প্রথম যেই আমরা এখন যেটা দিব, সেখানে আমাদের বিভিন্ন টপিকের উপর আমরা কাজ পারি, সেই সব প্রত্যেকটা টপিক আমি আলাদাভাবে লিখে দিছি। দেখো লিড জেনারেশনের তো কেউ নাই, লিড জেনারেশন বাদ দিলাম। ইমেল মার্কেটিং এর জন্য তুমি স্কিল সেট দিবা এগুলা। তারপর হচ্ছে ই কমার্সের জন্য এগুলা, ই কমার্সের জন্য। ওয়েবসাইট অপটিমাইজেশনের জন্য স্কিল হচ্ছে এগুলো, ঠিক আছে? এখন আমরা সবগুলো মিলাই ঝুলাই দিব। আচ্ছা তো সবার প্রথমে হচ্ছে এইরকম একটা প্যারা লিখতে হবে। তোমার নাম লিখো, সবাই একটু ঘুরে ফেরায় যে যেভাবে করতে পারো তত সুন্দর হবে। চারটা যত সুন্দর করে গুছায় গেছে লিখতে পারো, হুবহু কপি পেস্ট করলে সবারটা একই হয়ে যাবে, জিনিসটা কোনো কাজে আসবে না। ফুল স্ট্যাকটা দিলাম না, কারণ ফুল স্ট্যাক বলতে ব্যাক এন্ডও বোঝায়, অর্থাৎ রিঅ্যাক্ট, তারপর লারাভেল, পিএইচপি, মাইস্কুয়েল ডাটাবেস কিছু বোঝায়। আচ্ছা কাজ করতেছি 2019 থেকে, কমপ্লিট করছি 80+ ওয়েব। হ্যাঁ বিহেন্সে যেটা আছে ওইটা দিলে হবে না? তো এটা হচ্ছে আমাদের একটা প্যারা দিলাম। এবার আমরা স্কিল সেট গুলো দিব। স্কিল সেট গুলো কি কি, স্কিল সেট দেওয়া আছে, তো আমি অল্প কিছু বসাচ্ছি, তোমরা কি করবা তোমাদের মতো করে এখান থেকে যেগুলো যেগুলো তোমরা পারো মনে হবে বা দিতে পারবা মনে করো, সেই স্কিল সেট গুলো বসাবে। এখানে অনেক কিছু আছে, যেমন jQuery প্লাগইন, যেগুলো আমি পারতাম সেগুলো দিচ্ছি, তোমরা সবগুলো আবার চোখ বন্ধ করে অ্যাড করো না, পরে ঝামেলা করবে। স্কিল সেট ওয়ার্ডপ্রেস এন্ড আলাদা আলাদা করে দিবে, হ্যাঁ ওয়ার্ডপ্রেস ওয়েব, তারপর হচ্ছে স্কিল সেট ই কমার্স, স্কিল সেট ইমেল মার্কেটিং।
তো আমি এখান থেকে কিছু অ্যাড করে দিচ্ছি, তোমার কাজ হচ্ছে তুমি পরবর্তীতে এটা চেঞ্জ করে নিবা। কমার্সটা আলাদা করে লিখলাম না, ওয়ার্ডপ্রেস ই কমার্স বলতে আসলে ই কমার্সে বোঝায়। জেনারেশন লাগতেছে না, ইমেল মার্কেটিংটা পরে দিচ্ছি। এখানে হচ্ছে যে ই কমার্স এবং ই কমার্স করে লিখছি, তবে তোমরা একটু ঘুরায় ঘেরায় বসাবো কাইন্ডলি। দিতে পারি ইমেল মার্কেটিং অথবা ওয়েবসাইট অপটিমাইজেশন স্কিল সেট। ওয়েবসাইট অপটিমাইজেশন বলতে স্পিড ইনক্রিজ, এসইও করা, সিকিউরিটি, ঠিক আছে। হইলো, আমরা মোটামুটি অনেক কিছু অ্যাড করছি প্রোফাইলে। ইমেল মার্কেটিংটা দিয়ে দিও যদি মনে করো, ঠিক আছে। নেক্সট, এগুলো কিন্তু তুমি চেঞ্জ করবা, যারটা করে দিচ্ছি। আচ্ছা, তোমার প্রোফাইলে ইমেজ আশা করি এসইও করা আছে, ইমেজ আপলোড করো। আচ্ছা চলো, সেভ হয়ে গেছে। 250 বাই 250 লাগবে মিনিমাম। অন্য একটা ছবি দাও তো, 250 বাই 250 পরে চেঞ্জ করে নিও ছবি, ঠিক আছে। সেভ, প্রোফাইল পিকচার আপলোড হয়ে গেছে, ডান। নেক্সট। আচ্ছা, শেষ কিন্তু প্রায় আমাদের দেখো অনেক কিছু শেষ করে ফেলছে, আর দুটো পার্ট বাকি আছে শুধু। নেক্সট, লোকেশন, ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে অ্যাড্রেস দেওয়া আছে ওভাবে অ্যাড্রেস বসাও। শুনতেছো? ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে অ্যাড্রেস আছে ওভাবে বসাও। ভাইয়া আমাদের কি অ্যাকাউন্ট করার জন্য সময় দেওয়া হবে ভাইয়া? হ্যাঁ, তোমরা করবা, আমি থাকবো, সমস্যা নেই। ভাইয়া একটু প্রশ্ন করতাম। বলো। এখানে কি শুধু হচ্ছে জাস্ট স্ট্রিট অ্যাড্রেসটা স্পেসিফিক দিব না আরো কিছু দিতে হবে? আর এখানে অ্যাপার্টমেন্ট এনআইডি কার্ডের ঠিক যেমনি আছে এমনি দিবা, শেষ। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে একটু ওয়েট ভাইয়া। ভাই একটা প্রশ্ন ছিল, করবো? বলো বলো। আমার হচ্ছে নেট চলে গেছিল, তো এখন হচ্ছে আবার নেটটা আসছে, মানে 5 মিনিটের মতো আমার স্কিপ হয়ে গেছে আর কি। তো আমি এটা কিভাবে কভার করব এটার জন্য? আমি আজকে ক্লাস ভিডিও দিচ্ছি, বাট পরের ক্লাসে কোনো ভিডিও থাকবে না। এটা তুমি কিভাবে কভার করবা তুমি জানো। তোমার অবশ্যই একটা ব্যাকআপ থাকা দরকার, এবং মোবাইল হটস্পট নামে কিছু একটা আছে। আমরা ফ্রিল্যান্সিং করি, 24 আওয়ার্স নেট আমাদের ইনশিওর করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ন্যাশনাল আইডি কার্ড হারায় ফেলাইছো? অ্যাড্রেস তো মুখস্থ থাকার কথা। ভিডিও রেকর্ডিংটা লেন্দি হয়ে যাচ্ছে। জিপ কোড নিচে জায়গা আছে, হ্যাঁ, জিপ কোড নিচে বসো, আর সিটিটা নিচে বসো। নোয়াখালী নিচে বসো সিটিতে। এখানে কিছু লাগবে না, সিটিতে নোয়াখালী লেখো। আমাদের জন্য তো এখানে ডিস্ট্রিক্ট অপশন দেওয়া উচিত ছিল। যেটা হচ্ছে ভাই সিটিটা মানে ওই ডিস্ট্রিক্টের সিটি। হ্যাঁ, নোয়াখালী, হ্যাঁ নোয়াখালী। কান্ট্রি চাচ্ছ? হ্যাঁ বললাম নোয়াখালী তো কান্ট্রির জন্য অনেকে রিকোয়েস্ট করে,
কান্ট্রি চাচ্ছ নাকি অপশন? স্টেট লাগবে না, স্টেট লাগবে না, নোয়াখালী বিভাগ, নোয়াখালী বিভাগ। বিভাগ তো কম হয়ে গেছে, কান্ট্রি বলো। কান্ট্রি নেক্সট একটা গ্রো বানানো। ফোন নাম্বার দিয়ে মোবাইলটা ভেরিফাই করে রাখো। বেশ, কাজ শেষ। এতটুকু পর্যন্ত সবাই হেল্প করে ফেলবা, প্রোফাইলটা সাবমিট করে ফেলো। ইমেল একটা ভেরিফিকেশন পাবা যে ইমেল তোমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভড অথবা অ্যাপ্রুভড না, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কংগ্রাচুলেশন। জায়গার মধ্যে আটকে আছে ভাই, একটু যদি দেখিয়ে দিতেন। আমি শেষ করি, শেষ আমাদের যে 90% শেষ। হ্যাঁ, প্রোফাইলটি যত ওই যে হাতে ডান দিকে দেখো, আমাদের 90% কমপ্লিট দেখাচ্ছে নিচে। কংগ্রাচুলেশন, আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে অ্যাপ্রুভ। হ্যাঁ, এই যে উপরে দেখছো এরকম যদি সবার কংগ্রাচুলেশন লেখা আসে উপরে, তাহলে বুঝবা যে তোমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ। আচ্ছা, নিচে দেখো হাতের ডান দিকে, একটু ছেড়ে দাও, মাউস ছেড়ে দাও। এখানে দেখো ওই গেলা আবার মাউস ছেড়ে দাও, আমি করতেছি। ভাই কনগ্রাচুলেশনের পার্টটা একটু আবার দেখাবেন? কংগ্রাচুলেশন তো চলে গেছে। ওই যে উপরে দেখাবে কংগ্রাচুলেশন লেখা দেখাবে, তাহলে বুঝবা যে তোমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, একদম টপে। আর এখানে দেখো হাতের ডান দিকে সোশ্যাল মিডিয়া অ্যাড করলে আমাদের 90%টা 100 হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমি অ্যাড লিংক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিচ্ছি, শেষ। 50টা কানেক্ট দিচ্ছে, অর্থাৎ 25টা জবে মোটামুটি বিট করতে পারবো। আচ্ছা, এখানে আমাদের সিকিউরিটি কোয়েশ্চেন, সিকিউরিটি কোয়েশ্চেনে দাও আচ্ছা দাও। ছোট হাতের দাও, সব ছোট হাতের দাও, আনসার ছোট হাতের দাও সব। সেভ দাও। আচ্ছা, এটা শো মাই ফুল নেম আর হচ্ছে শো মাই ফার্স্ট এন্ড লাস্ট ইনিশিয়াল। হ্যাঁ, দুটোই দিতে পারো, যার যেটা ভালো লাগে। অনেকে পুরো নাম শো করতে চাই, একটু ভালো করে দেখো ব্যাপারটা কি। ধরো আমি যখন আমার প্রোফাইল ছিল মিনহাজুল ইসলাম, তুমি যদি পুরো নাম শো করো, আর তুমি যদি ফার্স্ট পুরোটা থাকবে আর লাস্টের ইনিশিয়ালটা থাকবে, সেটা যদি চাও তাহলে মিনহাজুল আই, ঠিক আছে, মিনহাজুল এ, এরকম যার যেটা ভালো লাগে। আপাতত আমি ফুল নেম দিয়ে রাখলাম। ঠিক আছে। আচ্ছা, প্রজেক্ট প্রিফারেন্স, আমরা কি ধরনের প্রজেক্ট করতে চাই? আমরা শর্ট এবং লং টার্ম দুটোই করতে চাই, বোথ। এক্সপিরিয়েন্স লেভেল দেওয়া আছে, ক্যাটাগরি আমরা আপাতত একটা দিছি, স্পেশালাইজ প্রোফাইল একটা অ্যাড করা হয়েছে, বাকি দুটো প্রোফাইল নেক্সট ক্লাসে অ্যাড করব। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো লিংক করা ফেলি, যে কটা আছে লিংক করা ফেলো। আমি যেভাবে বললাম, এক্সপিরিয়েন্স যদি 3-4টা কোম্পানি না দাও, তারপর হচ্ছে আমি যেভাবে স্কিল সেট গুলো দিছি এরকম লেন্দি 5000 ওয়ার্ড মিনিমাম যদি না দাও, তাহলে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভে ঝামেলায় পড়বা। এই জন্য জাস্ট গাইডলাইন ফলো করে অ্যাকাউন্টটা আগে অ্যাপ্রুভ করো, পরে তুমি তোমার পছন্দ মতো চেঞ্জ করে নিও। ভাইয়া, এই যে এক্সপিরিয়েন্সের জন্য ওই কোম্পানির নামগুলো যে দিব আর ডিটেইলস গুলো যে দিব, এর জন্য কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না, এখানে কোনো ভেরিফিকেশন চাবে না। ঠিক আছে ভাইয়া, আমার মানে আপওয়ার্কে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ আছে অন্য স্কিল দিয়ে আর কি, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে? সমস্যা নেই, তুমি চাইলে স্কিল সেটগুলো চেঞ্জ করে নিতে পারো। অথরাইজ দাও। ভাইয়া, আমার পিসিতে আপওয়ার্কে যা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে দেখায় যে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট, কিন্তু আমি তো অ্যাকাউন্ট কোনো ক্রিয়েট করি না, কি করব এখন? অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করছো, নাহলে দেখাতো না। ওই ইমেল দিয়ে অ্যাকাউন্ট করা আছে, অ্যাকাউন্টে লগইন দিয়ে পাসওয়ার্ডটা রিমেম্বার পাসওয়ার্ড দাও। এটা কেটে দাও, পরেরটাতে চলে যাও, পরেরটা দাও। আপওয়ার্কে তো ভাই অ্যাকাউন্টই ক্রিয়েট করে দেয় আমি এখন পর্যন্ত। তোমার ওই ইমেল দিয়ে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছে? হ্যাঁ, বলতেছে না, ইয়ার মানে পিসিতে বলতেছে যে অলরেডি অ্যাকাউন্ট লগইন, মানে আপনার সাইন আপে যাব, সাইন আপ করতে দিচ্ছে না, বলছে আপনার আমার ইয়াতে অ্যাকাউন্ট করা আছে। বুঝিনি, মেল টেল কিছু দিতে পারতেছে না। দাও দেখতে হবে, দেখতেছি দাও। আচ্ছা, বাকিগুলো অ্যাড করে ফেলো। আচ্ছা, এভাবে সবগুলো প্রোফাইল অ্যাড করে ফেলবা। আমাদের আজকের কাজ এতটুকু পর্যন্ত। ঠিক আছে, এখন কার কার প্রবলেম আছে বলো।